হ্যালো এভরিওয়ান, আজকে আমরা অ্যারো ফাংশন নিয়ে কিছুটা ডিসকাস করব। সো অ্যারো ফাংশন হচ্ছে ES6 এ প্রথম ইন্ট্রোডিউস করানো হয় এবং ES6 এর আগে অ্যারো ফাংশনটি ছিল না। তখন আমরা যে ফাংশন কিওয়ার্ড লিখে আমরা ফাংশন ডিফাইন করতাম। সো অ্যারো ফাংশন একটা খুবই সিম্পল জিনিস। এটা জাস্ট কিছুটা সিনট্যাক্সের কিছু ডিফারেন্স রয়েছে, বাট আসলে এটা খুবই ইজি এবং দেখতে ক্লিনার, শর্টার সিনট্যাক্স। আমরা আজকে দুইটা উদাহরণ দেখব। একটা ট্র্যাডিশনাল যে ফাংশন দিয়ে আমরা করতাম সেইভাবে একবার দেখব এবং সেটাকেই আমরা অ্যারো ফাংশনে কনভার্ট করে আমরা দেখব যে আসলে কোনটা সুন্দর লাগে এবং আসলে এটার কি কি ফ্যাসিলিটিস আছে বা কি কি ফিচার্স আছে। ঠিক আছে, ওকে, নেক্সট শুরু করি আমরা ট্র্যাডিশনাল ফাংশন দিয়ে। তো আমরা ট্র্যাডিশনাল ফাংশনে কি করতাম, যে আমরা ফাংশন লিখে আমরা ফাংশনে নেম দিতাম। তো আমি দিলাম টেস্ট, হ্যাঁ। তো এখানে একটা থাকতো, এরকম থাকতো। তো এখানে আমি রিটার্ন দিতাম কি, আমি রিটার্ন একটা স্ট্রিং দিলাম, হ্যালো জ্যাক, আমার নামই দিলাম। তো দেন আমরা কি করতাম, আমরা যদি এটাকে console.log করি এবং এটাকে এর ভিতরে কল করি, তাহলে কি হচ্ছে যে আমরা একটা টেস্ট ফাংশন, ট্র্যাডিশনাল ফাংশন আমি বলছি, যেটা আগেকার আমরা যেভাবে ফাংশন ডিক্লেয়ার করতাম, যে ফাংশন কিওয়ার্ড লিখে দেন আমরা ফাংশনের নেম দিয়েছি এবং এর ভিতরে রিটার্ন করছি একটা স্ট্রিং। সেই স্ট্রিংটাকে আমরা প্রিন্ট করার জন্য কনসোল লগের ভিতরে ডাইরেক্টলি টেস্ট যে এই ফাংশনটা আছে সেটাকে ডাইরেক্টলি কল করে দিচ্ছি এবং যদি আমরা রান করি এবং দেখতে পাচ্ছি হ্যালো জ্যাক ডাইরেক্টলি হচ্ছে। তো এইটাকে যদি আমরা অ্যারো ফাংশনে কনভার্ট করতে যাই, আমি আগে একটা কমেন্ট করে দিলাম। তো আমি যেটা বলছিলাম যে অ্যারো ফাংশনের যে বিষয়টা, অ্যারো ফাংশনটা হচ্ছে আপনার কিভাবে ডিফাইন করে, মনে করেন যে এটা হবে আপনার ফাংশন নেম, রাইট, ফাংশন নেম। আর এরপরে যেটা থাকবে এটা হচ্ছে এখানে সব প্যারামিটারসগুলো বসবে এবং পরেরটা পরে এবং আপনি কি কি রিটার্ন করবেন। ঠিক আছে, এরপরে আপনি একটা ক্যালকুলেশন করলেন, অনেকগুলো ক্যালকুলেশন করার পরে এখানে আপনি রিটার্নটা করবেন। সো এখানে ফাংশন নেম, এখানে আপনার সমস্ত প্যারামিটারস, একটা দুইটা তিনটা চারটা যতগুলো প্যারামিটারস আপনি করবেন, দেন আপনার ভিতরে আপনি ক্যালকুলেশন করে রিটার্ন করবেন। ঠিক আছে, অ্যারো ফাংশনে যদি আমরা কনভার্ট করতে চাই, খুবই সিম্পল। আমরা ফার্স্টে এরকম একটা দিব কনস্ট, বা আমি যদি লেট দিই, যে কোনোটা দিলেও রান করবে। তো আমি যদি দিলাম টেস্ট এবং এখানে যেরকম দিলাম অ্যারো ফাংশন, অবশ্যই অ্যারো ফাংশন বলতেছি তো অবশ্যই অ্যারো থাকবে। তো এটা দেখতে ফার্স্টে যারা বিগিনার আছে তারা ফার্স্টে এটা দেখতে কেমন যেন লাগবে, যে এটা আবার কেমন হলো, বা এটা দেখতে কেমন যেন লাগতেছে যে এখানে আগে, যেহেতু এখানে এই ব্র্যাকেটের আগে কখনো ইকুয়াল দেওয়া হতো না, কিন্তু এখানে ব্র্যাকেটের আগে ইকুয়াল দেওয়া হচ্ছে, ব্র্যাকেটের পরে ইকুয়াল, তারপরে আবার অ্যারো, তারপরে আমরা আবার ব্র্যাকেট দিচ্ছি। সো এটা ফার্স্ট টাইম কিছুটা অদ্ভুত লাগলেও আস্তে আস্তে যখন আপনি কাজ করতে থাকবেন, সামনের দিনে কাজ করতে করতে এটা আপনি ইউজ টু হয়ে যাবেন। সো সেমভাবে আমি এখানে হ্যালো জ্যাকটা করলে দেখেন আমি এখন এটাকে রান করব এবং হ্যালো জ্যাক প্রিন্ট করতেছে। এখানে আপনি লেট দিলেও হবে, সমস্যা নাই, আপনি লেট দিলেন, এই দেখেন হ্যালো জ্যাক আসতেছে। সো এটা কোনো বিষয় না, বিষয়টা হচ্ছে যে এটা আসলে কিভাবে ডিফাইন করতে হয়। ঠিক আছে, তো দেখেন এটা আগেটা থেকে না ফাংশন এত বড় কিছু লিখতে হতো, তো আপনি ফাংশনটাকে এখানে সুন্দর একটা ফাংশনে এটা সুন্দরভাবে এখানে আপনি ডিফাইন করতে পারতেছেন। এখানে ফাংশনে কিওয়ার্ডটা ইউজ করতেই হচ্ছে না। তো এটা একটা বড় একটা মজা হচ্ছে, দেখেন এখানে রিটার্ন কিওয়ার্ডটা দিয়েছিলাম, রাইট, বাট এখানে আপনি ডাইরেক্টলি এটা যেহেতু এক্সট্রা কোনো আমাদের লাইন নাই, আমরা একটা লাইনেই একটা জিনিস এক্সিকিউট করতেছি, তো আমার রিটার্ন কিওয়ার্ড না ইউজ করলেও চলবে। ডাইরেক্টলি আমি এখন যদি প্রিন্ট করতে চাই, কল করে দেখবেন হ্যালো জ্যাক প্রিন্ট হচ্ছে। সো দেখেন এটা কত মজার না, যে আপনি একটা লাইন এক্সিকিউট করব, সো একটা লাইন এক্সিকিউট করতে হলে আমাকে রিটার্ন না ইউজ করলেও চলবে। সে এটা বুঝে নিচ্ছে যে এখানে আপনার একটা লাইন আছে, এটাকে রিটার্ন করতে হবে, সে ডাইরেক্টলি বুঝে নেয়। এখানে আপনার প্যারামিটার এখানে নাই, বা আপনি এখানে ডাইরেক্টলি এটা দিয়ে দিয়েছেন, এটা বুঝে নিচ্ছে, সেটা প্রিন্ট করতে হবে। ঠিক আছে, যদি আপনি এখানে আপনি 5 দেন, তারপরে আপনি যদি রান দেন, দেখবেন 5 রিটার্ন করতেছে, অর্থাৎ আপনি এখানে যা দিবেন
এটার মানেই হচ্ছে আপনি রিটার্ন 5, ওটার মানে এটাকেই বোঝাচ্ছে যে সে রিটার্ন 5 রিটার্ন করতেছে, ঠিক আছে। সো এটা এরকমই ইজি। এখানে যদি আপনি 5 পাঠান, এখানে যদি আপনি একটা প্যারামিটার নেন, ঠিক আছে, নিলাম একটা প্যারামিটারে আমরা একটা ভ্যালু রিসিভ করতেছি, এবং আপনি যদি ওটাকে গুণ করে দেন, ঠিক আছে, x ইন্টু এক্স, তো গুণ করার পরে দেখতেছেন 25 আসতেছে, ঠিক আছে। সো এটা অটোমেটিক রিটার্ন করে দিচ্ছে। বাট যখন এটা, তাহলে রিটার্নটা এর আগে কেন দিয়েছিলাম? মনে করেন যে রিটার্নটা কখন দরকার পড়বে, যখন আপনার একাধিক কোনো কাজ করতে হবে একটা ফাংশনে, অনেক কিছু লিখতে হবে, ইফ এলস কন্ডিশন ইউজ করবেন বা ফর লুপে কোনো কাজ আছে, তখন আপনার অবশ্যই রিটার্নটা ইউজ করতে হবে এবং এখানে কার্লি ব্রেসেস ইউজ করতে হবে মাস্ট। সেখানে আমরা কি করতেছি যে আমরা দুইটা ভ্যালু পাঠাচ্ছি এই ফাংশনে, এক্স আর ওয়াই, 5 আর 7 আসতেছে। তো বলতেছি যে এক্স এর ভ্যালু যদি ওয়াই থেকে বড় হয় তাহলে এক্স রিটার্ন করবে, না হলে ওয়াই রিটার্ন করবে, ঠিক আছে। তাহলে এক্স এর ভ্যালু 5 পাঠাচ্ছি, ওয়াই এর ভ্যালু 7 পাঠাচ্ছি, অবশ্যই আমাকে 7 রিটার্ন করবে, এবং আমরা দেখতে পাচ্ছি 7 রিটার্ন করছে, রাইট। এবং যদি আমি এখানে এটাকে 2 দিয়ে দিই তাহলে আমার 5 রিটার্ন করবে, রাইট। দেখেন 5 রিটার্ন করছে। সো এটা এইভাবে কাজ করতেছে। সো দেখতেছেন যে যখন আমার কোনো কিছু বেশি কিছু লিখতে হচ্ছে বা বেশি কিছু এক্সিকিউট করতে হবে, আর অনেক কিছু মানে কাজ করতে হবে, দেন আমাকে কার্লি ব্রেস ইউজ করতে হবে, রিটার্ন জিনিসটা রাখতে হবে। বাট আপনি মনে করেন যে আপনার এক লাইন একটা হয়ে যাবে, রাইট। মনে করেন যদি আপনি এখানে দিলেন রিটার্ন এক্স প্লাস ওয়াই, রিটার্ন এক্স প্লাস ওয়াই দিলেন, মানে 5 প্লাস 2 ইজ ইকুয়াল টু 7, রাইট। তো এখানে 7 আসতেছে, রাইট। এটা দিলেন। তো এরকম যদি কোনো ইয়া থাকে যে এক লাইনে একটা জিনিস এক্সিকিউট করে আমাকে রিটার্ন করবে, তাহলে আপনাকে রিটার্ন নাম দিলেও হয়। আপনি এটা মুছে দিয়ে রিটার্ন ক্লিয়ারটা মুছে দিলেন, ডাইরেক্টলি এখানে রাখলেন এবং আপনি রান করলেন, দেখলেন এটাকে সেম যে এক লাইনে আপনার একটা কোড এক্সিকিউট হবে, একটা কোড মানে কি বলবো, আপনি এটা পুরা যেটা ক্যালকুলেশন করে আপনি রিটার্ন করবেন। তো এইভাবে এক লাইনে আপনি করে দিতে পারেন, আপনি রিটার্ন না দিলেও চলবে। সো এটাই মানে একটা অ্যারো ফাংশনের একটা কি বলবো, একটা মানে একটা ফিচার, খুবই একটা মজাদার একটা ফিচার, রাইট। সো যে আপনি একটা লাইনেই আপনি রিটার্ন ছাড়া, ফাংশন কিওয়ার্ড ছাড়া আপনি সেটাকে রিটার্ন করে দিতে পারতেছেন। সো অনেকে ফাংশন ইউজ করতে অনেকে অভ্যস্ত, অনেকে ওটা ইউজ করতে অনেক কমফোর্ট ফিল করেন, অনেকে অ্যারো ফাংশন ইউজ করতে অনেকে কমফোর্ট ফিল করেন। বাট আমরা যখন রিয়্যাক্ট নিয়ে কাজ করি বা আরও অনেক জায়গায় যখন কাজ করা হয়, বেশিরভাগ ক্ষেত্রেই আপনি দেখবেন যে অ্যারো ফাংশনটাই বেশি ইউজ করে। সো অনেক সময় এরকম কোনো কিছু সিনট্যাক্স থাকতেই পারে, আপনার চোখের সামনে আসতে পারে, এবং এই সমস্ত সিনট্যাক্স দিলে ঘাবড়ে যাবেন না যে এখানে আবার অ্যারো ফাংশন দিয়ে ডাইরেক্টলি এক্স প্লাস ওয়াই দিলে কীভাবে কী হচ্ছে। আসলে এটা কোনো কিছুই না, এটা রিটার্ন করতেছে, এখানে ইনভিজিবলভাবে একটা রিটার্ন তারা নিয়েই কাজটা করতেছে, ঠিক আছে। বিহাইন্ড দ্য সিনে এটা রিটার্নই এখানে থাকতেছে, এক্স প্লাস ওয়াই দিয়ে আমার সেই ভ্যালুটা যোগ করে তারা রিটার্ন করে দিচ্ছে। এটা তারা এইভাবে জিনিসটা বুঝতেছে, অ্যারো ফাংশন এইভাবে বোঝে যে এখানে আমাকে রিটার্ন করতে হবে এরকম থাকলে। আর যদি আপনাকে আরও অনেক কিছু করতে হয়, যদি মনে করেন যে আপনি এটাকে একটা ভ্যারিয়েবলের উপরে রাখবেন, যে আপনি রেজাল্ট নামে একটা ভ্যারিয়েবলের ভিতরে এক্স প্লাস ওয়াই রাখবেন, দেন এটাকে রিটার্ন করবেন, তাহলে অবশ্যই আপনাকে কার্লি ব্রেসেসের ভিতরে এটাকে নিয়ে যেতে হবে। মনে করেন এখানে আমি রেজাল্ট ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, দেন এটাকে আমি রিটার্ন রেজাল্ট, তাহলে অবশ্যই আপনাকে কার্লি ব্রেস ইউজ করতে হবে, ঠিক আছে। তাহলে কার্লি ব্রেস ইউজ করলে আমার 5 আসতেছে, এবং সেখানে আমার রিটার্নটা অবশ্যই ইউজ করতে হচ্ছে, ঠিক আছে। আপনি যদি কোনো কিছু ক্যালকুলেশন করতে চান বা এই এক্স প্লাস ওয়াইকে একটা ভ্যারিয়েবলে রেখে দেন রিটার্ন করতে চান, তাহলে অবশ্যই আপনাকে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে, সেই কার্লি ব্রেসেস ইউজ করতে হবে, এবং সেখানে রিটার্ন কিওয়ার্ডটা রাখতে হবে, ঠিক আছে। এবং এটাকে যদি আপনি ফার্স্ট ব্র্যাকেটেও রাখেন, ঠিক আছে, তাহলেও কোনো সমস্যা হবে না। তো ফার্স্ট ব্র্যাকেট রাখাও যা না রাখাও তা সেমই বোঝাচ্ছে, ঠিক আছে। সো সেকেন্ড ব্র্যাকেট আমি বলতেছি, সেকেন্ড ব্র্যাকেট যখনই আপনি অ্যারো ফাংশনে লিখবেন, তখনই আপনাকে রিটার্ন কিওয়ার্ডটা রাখতে হবে, রিটার্ন করতে হবে মাস্ট। সেকেন্ড ব্র্যাকেট যদি না থাকে তাহলে আপনাকে রিটার্ন কোনো কিওয়ার্ড লিখতে হবে না, রিটার্ন লিখতে হবে না, ঠিক আছে। সো এটাই ছিল অ্যারো ফাংশনের মেইন সব কনসেপ্টগুলো। সো এটাই ছিল আজকের ভিডিও। আমি আশা করি আপনারা জিনিসটি বুঝেছেন। খুবই সহজ অ্যারো ফাংশন, আস্তে আস্তে কাজ করতে থাকুন, আস্তে আস্তে ইউজ টু হয়ে যাবেন, সহজ লাগবে, এবং এটা খুবই আসলে সোজা, শর্ট সিনট্যাক্স, দেখতেও ক্লিন। তো
আশা করি আপনারা বুঝেছেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।